আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হোয়াট আই এট ইন মাই ব্রেকফাস্ট। যখন আমি এই ভয়েস ওভারটা দিতে বসেছি, বাইরে অসাধারণ বৃষ্টি হচ্ছে, তো মেঘের গর্জনও চলছে, তো সেরকম কিছু চলে আসলে আমার ভয়েসে প্লিজ ক্ষমা করে দিও, কেউ কিছু মাইন্ড করো না। এটাই আর কি। তো সকাল সকাল সেদিন উঠে দেখি রুটি করা হচ্ছে, আর তার সাথে আমার জন্য করা হচ্ছে আলু আর সয়াবিন দিয়ে তরকারি, একদম সাদা মাটা সাদা আলুর তরকারি, তার মধ্যে কিছুটা সয়াবিন দিয়ে দেওয়া হবে। তো ওটাই, তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে সাদা আলুর তরকারি তার সাথে সয়াবিন দিয়ে আর রুটি মা তৈরি করছে সকাল সকাল। তো দেখতেই পাচ্ছ, প্রথমে একদম একটুখানি তেল দিয়ে একদম 1/2 চামচ, সকালবেলা কখনো কখনো যে খাই না তা না, অবভিয়াসলি স্পাইসিও খাই, অয়েলিও খাই, বাঙালি খাওয়াটাকে তো ঠিক মিস করতে পারি না, তো কি আর করা যাবে। আর ঠিক আছে, কখনো কখনো যদি একটু এরকম সাদামাটা করেও খাওয়া যায় সেটাও বেশ ভালো হয়। তো এখানে তৈরি হচ্ছে রুটি, আর তার সাথে তৈরি হচ্ছে সাদা আলুর তরকারি। দেখতেই পাচ্ছ, যেহেতু তেল একদম কম, তেল দেখা যাচ্ছে না বললেই চলে, আর তার সাথে দিয়ে নিয়েছি অল্প করে লঙ্কা। তো সেটাকেই ভালো করে ভেজে নিচ্ছি, যতটা এই শুকনো খোলা বলতে ওইটুকু তেলে আর কি বলবো, শুকনো খোলাই ঠিক আছে, যতটা ভেজে নেওয়া যায়। আর দেখো এখানে সুন্দর ফুলকো ফুলকো কিন্তু রুটিও তৈরি হচ্ছে। আর রুটিগুলো তৈরি হয়ে গেলেই আমার দেখো এর মধ্যে সয়াবিনও মা দিয়ে দিয়েছে, সয়াবিনগুলোকে মা একটু ছোটো ছোটো করে নিয়েছে। রুটি প্রায় তৈরি হয়ে এসছে, আর এই তরকারিটা তৈরি হয়ে গেলেই কিন্তু আমি আর ওয়েট করতে পারছি না। এখানে বড়মার জন্য একটা রুটি বানাচ্ছিলো, তখন আমাকে বলছিল যে একটা রুটি না একদম কড়া করে বানাবো, একদম কড়া একটা রুটি বানাবো। তো ওটাই সেই রুটিটা বড়মা যে কেন জানি না কড়া করে বানাচ্ছে, বড়মার জন্য একটা কড়া রুটি। আর এদিকে দেখো মা আমার জন্য আলু সয়াবিনের তরকারি বানাচ্ছে সামান্য লঙ্কা দিয়ে। আর আলুটা সেদ্ধ হওয়া অবধি ওয়েট করলেই যথেষ্ট। এর মধ্যে তোমরা চাইলে কালো জিরে আর মৌরি ফোড়নে দিতে পারো। দেখো কি সুন্দর সুন্দর রুটিগুলো ফুলছে, এরকম ফুলকো ফুলকো রুটি হলেই বড়মা আমাকে ডেকে বলবে, এই ফুলকো ফুলকো রুটিগুলোকে কিন্তু তোল ফুলছে, এগুলো সুন্দর করে ফুলছে, এগুলোকে আগে তোল। তো আমি সেটাই করছিলাম, বড়মার ফুলকো ফুলকো লুচিগুলোকে তুলছিলাম। এখানে দেখো উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে রাখা হয়েছিল। এবার দেখা হচ্ছে যে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। দেখতেই পাচ্ছ আরেকটু সেদ্ধ হবে, আরেকটু সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমাদের আলু আর সয়াবিনের সাদা আলুর তরকারি রেডি হয়ে যাবে। যেটা বলছিলাম, তোমরা যদি কালো জিরা আর মৌরি এতে ফোড়নে দাও, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, কিন্তু সেসব ছাড়াও খুবই সুন্দর খেতে হয় এই সাদা আলুর তরকারিটা কোনো কিছু ছাড়াই। তো দেখতেই পাচ্ছ এখানে কিছুটা আলুকে সাইডে স্ম্যাশ করে নেওয়া হচ্ছে। বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, আমি জানি না সাউন্ডে আসছে নাকি, বাট ঠিক আছে, বৃষ্টির আওয়াজ, বিদ্যুতের আওয়াজ কার না ভালো লাগে। তো এখানে দেখো কিছুটা আলুকে ভালো করে ঘেটে নেওয়া হচ্ছে, যাতে কিছুটা ঘেটে গেলে কি হবে, গ্রেভিটা খুব সুন্দর হবে, মাখা মাখা। তো আমার আলু সয়াবিনের তরকারি, সাদা আলুর তরকারি, তার মধ্যে সয়াবিন দেওয়া কিন্তু মোটামুটি রেডি হয়েই গেছে। আর তার সাথে আমার রুটিও রেডি হয়ে গেছে। তো চলো আর কিসের জন্য ওয়েট করব, তাড়াতাড়ি করে আগে খেয়ে নিই, কারণ ওয়েট করাই যাচ্ছে না এত সুন্দর তরকারি দেখে। তোমরাও এভাবে একবার ট্রাই করো।